ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তো আমি ব্লগটা সেই সকাল থেকে স্টার্ট করেছি, বাট তোমার সাথে সকাল থেকে একটু মানে একটি বারের জন্য আমি কথা বলতে পারিনি। ঘুম থেকে উঠেছি একটু লেট হয়ে গেছে। আজকে মাসি সকাল সকাল গেছে আমাদের বাড়ি, আর আমি এখানে আছি। যেহেতু আমাদের ওখানে হচ্ছে কীর্তন, তাই মাসি কীর্তনের জন্য গেছে, আর আমি এখানে আছি, আমি পিউ মেশো আমরা। তো সকালটা তো একটু লেট করে হয়েছে, কিন্তু দিনটা বেশ ভালোই যাচ্ছে। তো চলো জলখাবারটা বানিয়ে নিই। আর আজ সকালে তো মাসি চলে গেছে, আর এখন আমরা বানাচ্ছি জলখাবার, তারপরে লাঞ্চের প্রিপারেশন করব। আমার না এগ টোস্ট অতটা ভালো লাগে না। পিউ আমাকে বললো এরকম বেসন দিয়ে করতে, আমি করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আমি তোমাদেরকে রেসিপিটা অন্য একটা কোনো ব্লগে বা মিনি ব্লগে দিয়ে দেবো। আমার জলখাবার বানানো হয়ে গেছে, পিউ এখন গেছে জামা কাপড় মেলতে। যেহেতু মাসি নেই, তাই আমাদেরকে সব কাজ করতে হচ্ছে। আর এই তো খাবার দিয়ে দিয়েছিলাম, মেজর খাওয়া হয়ে গেছিলো, এখন এগুলো আমরা আমাদের জন্য করলাম। এখনও এখানে আরও হচ্ছে। আর এই প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখো। চলো জলখাবারটা খাই, তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। ঝটপট জলখাবার খেয়ে রান্নাটা করে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হচ্ছিল, তাই জন্য। তো আজকে রান্না করেছিলাম এঁচোড়ের তরকারি, পেঁয়াজ আর কিন্দুরি ভাজা, মসুরির ডাল, আর নিয়েছিলাম টক দই। টক দই চিনি দিয়েই খেয়েছি, টক দই খেতে পারি না, তাই জন্য। তো এই যে আমরা খাবারটা নিয়েও নিয়েছি, কারণ মেশোও চলে এসেছিলো ডিউটি থেকে, তাই জন্য। তো চলো আমরা ঝটপট লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে সব কিছু রেডি করেছি, আর এটা রাত্রে একটু তরকারি ছিল, সেটাও আমরা নিয়ে নিয়েছিলাম। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ কমপ্লিট, এবার যাব শুতে। পিউ টিউশন পড়াতে বসে গেছে, মেশো শুয়ে গেছে, আমিও শুতে যাব, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর পারছি না বসে থাকতে। আর বাইরে না মেঘটা করে এসছে, বাট একটু হাওয়া দেয়নি। এটাই যা করে এসছে, বাট হাওয়া একটু দেখো, মানে চারিদিকে একদম স্তব্ধ। প্রচণ্ড পরিমাণে গরম, আর মেঘটাও করে এসছে, বাট হাওয়া দেয়নি, যেহেতু শুধু গরমটা প্রচণ্ড পরিমাণে আছে। আর এখন একটু শুয়ে নিই, রেস্ট করি নি, তারপর বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো একটু রেস্ট। খুব জোর বৃষ্টি নামছে, অলরেডি নেমে গেছে। বৃষ্টি কমে গেছে, পিউ টিউশন পড়ানো হয়ে গেছে, তাই এখন চা বানিয়ে নিয়েছি আমাদের জন্য। বিস্কুট, চা, চানাচুর সব নিয়ে বসে গেছি এখন সন্ধ্যেবেলা চা খাবো বলে। এখন ঠিক সন্ধেও হয়নি, ওই 6টা মতো বাজছে। আর মেশো তো লাল চা খাই, তো মেশোকে সেটাও দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি করি না করি। আর তারপর তো আবার রাত্রের ডিনার আছে, সন্ধ্যেবেলা কী খাই সেটাও দেখি। চলো, এখানে আমি মেশোর সাথে বকবক করছিলাম, আর আমরা চাও খাচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আর পিউ একটু ছাদে ঘুরছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। ছাদে নিচে সব জায়গাতে হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু হাঁটা চলা করছি, একটু ঘুরছি। আজকে আর কোথাও যাবো না, 2-3 দিন ধরে রোজ 3 দিন না, পুরো 6 দিন ধরে আমরা শুধু বাইরেই যাচ্ছি, বাইরে যাচ্ছি, বাইরে খাচ্ছি। আজকে পুরো বন্ধ, আজকে কোথাও যাব না, আজকে বাড়িতে থাকবো। দেখি এখন কি রান্নাবান্না করি রাত্রের জন্য। রুটি তো হবেই, তার সাথে কি করব দেখা যাক। একটু অন্ধকার, একটু আলো হচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এখনও প্রপার পুরো অন্ধকারটা হয়নি। প্রায় সন্ধ্যে তো হয়ে গেছে, বাজছে এখন 6:45, তাও এখন একটু আলো আছে। তাই একটু ছাদে ভাবলাম হাঁটাহাঁটি করে, নিচে আমি হাঁটছিলাম, তো পিউ এলো, টিউশন পড়ানো হলো। তো পিউ বললো, মানে চাটা খেয়েছি, তারপরে পিউ টিউশন পড়ানো অনেকক্ষণ হয়েছে, পিউ নিচে ছিল, জামা কাপড় সব গুছাচ্ছিলাম আমরা। তো পিউ বলে চল ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি। তাই এখন হাতটা ধরে যায় বেশি, তাই এখন ছাদে এসেছি, হাঁটাচলা করছি। আর মেশো আছে নিচে, এটাই পাশে, আশেপাশে সবাই খুব গল্প করছে, হয়তো সেই আওয়াজও আসবে তোমাদের কাছে। মানে একটু আগে ভালো রকমের বৃষ্টিটা হলো, দেখতেই পেলে। আর পিউ বাইরে খাচ্ছি প্লাস ঘুরছি, শরীর খারাপ আমাদের মতো কাজের কার হবে। এখন দেখবো যাই খাবো ঘরের, হ্যাঁ না পিউ আর এই যে আমি
চলো একটু হাঁটি, তারপর তোমার সাথে পরে দেখো। এখন একটা জিনিস বানাবো, তাই জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। আর এখানে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি, আর আমটাও বের করে নিয়েছি, আর এই যে সাবুটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। আর প্রিয় এখানে আলু পেঁয়াজ কাটছিল। একটু এখন করব পেঁয়াজ পকোড়ি, আর করব আলু আর পেঁয়াজ ভাজা রাত্রের জন্য, আর রুটি করে নেবো। সাবুটা দিয়েছি, পুরো বোবা ড্রিঙ্ক হয়ে গেছে। আর এখন আমটা দেবো পরে। আর এখন বানাবো পেঁয়াজ পকোড়ি। এটা পেঁয়াজ আলু আলু ভাজা। চলো চলো রান্না বান্না করি আমরা। তো চলো এখন পকোড়ি মুড়িটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে তাই জন্য। আর তখন ওটা কি বানিয়েছি বলো তো, ওটা বানিয়েছি সাবু দিয়ে কাস্টার্ড। আমরা তো ফ্রুট কাস্টার্ড খাই, কিন্তু আমি না সাবু দিয়ে বানাই, ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। একটু ওপর থেকে আম দিয়ে দিলে তো আরও টেস্টি লাগে। তো চলো, এটা না খেতে দারুণ লাগে, তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করো। উইদাউট ফ্রুট দারুণ লাগে। তুমি আমটা দিতেও পারো, যদি আম নাও দাও তাও খুব ভালো লাগে খেতে। শুধু মিষ্টিটা একটু বেশি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এই যে রাত্রে ডিনার নিয়ে আজকে চলে এসেছি। আজকের ব্লগটা না খুব ছোট হয়েছে, কারণ যেহেতু মাসি নেই, আর মাসির মতন তো আর আমরা কাজ করতেও পারি না অত জলদি জলদি, তাই জন্য আমরা না বুঝতেই পারছিলাম না কখন আমাদের সকাল হচ্ছে আর কখন আমাদের রাত হচ্ছে। তো চলো আমরা ডিনারটা করে নিই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই।